সমশক্তি সম্পন্ন অরবিটাল। সমশক্তি সম্পন্ন অরবিটাল মানে কি? তোমাদেরকে বললাম 2p 3d 4f এগুলো কি বলতো? তোমরা নিঃসন্দেহে বলে ফেলছো যেগুলো অরবিটাল হবে, এগুলো কিন্তু অরবিটাল নয়, এগুলো হচ্ছে উপশক্তি স্তর। কি বললাম? এগুলো উপশক্তি স্তর, সাবসেল। তোমরা মনে হয় অনেকে এখন টেনশন করতেছে, কি বলেন স্যার, এগুলো তো অরবিটাল, আমরা ছোটবেলা থেকে পড়তেছি 2s অরবিটাল 2p অরবিটাল, এগুলো একটা অরবিটাল না, এগুলো কি উপশক্তি স্তর। তো অরবিটাল কোনটা? তো অরবিটাল কোনটা হবে? দেখো পি কে তোমরা কিন্তু এভাবে লিখেছো 2px 2py আর 2pz লিখেছো না? বা ডির ক্ষেত্রে 5টা আছে, 3dx হয়, 3dyz z বা 3dx স্কোয়ার মানে y স্কোয়ার, 3dz স্কোয়ার লিখছো না এরকম? তার মানে এগুলো হচ্ছে অরবিটাল। এগুলো কি? অরবিটাল। আর 2p হচ্ছে সাবসেল। তাহলে কখন আমরা সাবসেল বলবো? তোমরা এই যে লিখছো 2p 3d 4 আমরা দেখবো যার সংকেতে দুটা কোয়ান্টাম সংখ্যা আছে, একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটা মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। যার সংকেতের ভেতর দুইটা কোয়ান্টাম সংখ্যা আছে n এবং l, তাকে বলা হয় সাবসেল। যার সংকেতের ভেতর তিনটা কোয়ান্টাম সংখ্যা, এটা মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস বোঝায় m, n l m n l m, এটাকে বলা হয় অরবিটাল। তার মানে যেখানে তিনটা কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে সেটাকে বলা হয় অরবিটাল, আর যেখানে দুইটা কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে সেটাকে বলা হয় উপশক্তি স্তর বা সাবসেল। তার মানে বুঝতে পারছো যে উপশক্তি স্তরের জন্য কার নীতি বলতো? অবনীতি হচ্ছে উপশক্তি স্তরের জন্য, যখন শক্তির পার্থক্য থাকবে। আর এখানে বলছে সমশক্তি অরবিটাল। তার মানে আমরা যদি এই তিনটা অরবিটালের শক্তি বের করি n প্লাস এল n প্লাস এল n প্লাস এল করে, তাহলে কি হবে? আমরা জানি এল এর মান 0 1 2 3 হলে এস পি ডি এফ হয়, এটা আমরা জানি। তার মানে 2 আছে, তাহলে এর মান 2, পি কারণে 1, তাহলে কত হবে? 3, এটা কত হবে? 2 প্লাস 1 3, 2 প্লাস 1 3। দেখো তো 2px 2py 2pz তিনটা অরবিটালের শক্তি কি সমান? যখন শক্তি সমান হয় সেই ক্ষেত্রে আমাদের কাজ করে কি? হুন্ডের নীতি। আর যদি আমরা দেখি যে শক্তি ভিন্ন, যেমন 2p 3d শক্তি আমরা যদি বের করি, 2 প্লাস 1 এটা 3 হবে, 3 প্লাস 2 এটা 5 হবে। তাহলে যখন দেখবো শক্তি ভিন্ন তখন আহ্বান নীতি, যখন দেখবো শক্তি এক তখন আমরা বলবো হুন্ডের নীতি। তোমাকে যদি বলি যে 3px এবং 2px এর জন্য কোন নীতি, তোমরা অনেকে বলছো হুন্ডের নীতি। না বাবা, এটা অরবিটাল, কিন্তু সমশক্তি অরবিটাল হতে হবে। এটা সমশক্তি নয়, কিভাবে বুঝলাম আমরা? 3 প্লাস 1 4, 2 প্লাস 1 3, তার মানে এটার ক্ষেত্রে হবে আহ্বায়ক প্রিন্সিপাল। তার মানে আমরা বুঝলাম যে উপশক্তি স্তর বা ভিন্ন শক্তি অরবিটালের জন্য কাজ করে আহ্বায়ক নীতি, আর সমশক্তি অরবিটালের জন্য কাজ করে হুন্ডের নীতি। আশা করি তোমরা বুঝতে পারছো।